নমস্কার বন্ধুরা, খুদেদের পৃথিবীতে তোমাদের সবাইকে স্বাগতম। আজকে তোমাদেরকে বলবো যে তোমরা যারা টিউশন পড়াচ্ছ বা পড়াতে চাও তারা নিজেদের কাছে কোন কোন জিনিসগুলি অবশ্যই রাখবে। এই জিনিসগুলো কিন্তু তোমরা তোমাদের ব্যাগে রাখবে এমনটা কিন্তু নয়। এই জিনিসগুলি তোমরা তোমাদের মনের মধ্যে রাখবে। তোমরা নিজেদের চিন্তা ভাবনাগুলোকে সেভাবেই তৈরি করবে, মাইন্ডসেটটা সেভাবেই করবে যাতে তোমাদের টিউশন পড়ানোটা খুব ইজি হয়। দেখো বন্ধুরা, অনেকেই বলো যে বাচ্চাদের সাথে ভালো ব্যবহার করে পড়ালে নাকি ওরা পড়তে চায় না, মাথায় চড়ে বসে, যতক্ষণ না রাগ দেখানো হয় ততক্ষণ পড়ে না। তো আমি একটা কথা বলি যে তোমরা রাগও দেখাও, আবার ভালো ব্যবহারও করো। শুধুমাত্র রাগ দেখিয়ে নিজেদেরকে রাগী মাস্টারমশাই বা রাগী দিদিমণি হিসেবে কিন্তু একদমই তৈরি করো না। দেখো, একটা বাচ্চাকে না সমস্ত রকমভাবে, মানে কি বলবো, তার ভালোর জন্য যখন যেরকম ব্যবহারের প্রয়োজন একজন শিক্ষক বা শিক্ষিকা হিসেবে সেই রকম ব্যবহারটাই করাটা কিন্তু প্রয়োজন। যখন বাচ্চাটি ধরো মনে হচ্ছে না একদম পড়ছে না, তখন একটু বড় বড় চোখ করে তুমিও তাকে দেখাও, তাকে একটু বকো। আবার যখন সে লিখছে তখন তাকে প্রশংসা করো, তাকে মোটিভেট করার জন্য তাকে ভালো ভালো কথা বলো, তার পিঠটা চাপড়ে দাও যে বাহ, খুব সুন্দর পড়াশুনো করছো। তার সাথে মানে খুব ভালোভাবে তুমি, যখন সে খুব ভালোভাবে পড়াশুনো করে নিচ্ছে তখন তার সামনে তার সাথে ভালোভাবে কথা বলো। আবার যখন সে দুষ্টুমি করছে তখন তুমি আবার তোমার একটু রাগী রূপটা দেখাও। আমি বলতে চাইছি, যখন যেরকম প্রয়োজন তখন সেই রকম ব্যবহারটা করেই কিন্তু পড়ানো উচিত। না হলে কিন্তু শুধুমাত্র যে পড়াচ্ছি বলেই শুধু রাগটাই দেখাবো আর কোনো কিছু নয়। মানে একজন টিচার হিসেবে বাচ্চাটি তোমার কাছ থেকে শুধু রাগটাই পাবে, তোমার রাগী রূপটাই সে পাবে। আমার মনে হয় না সেটা খুব ঠিক হবে বলে। তাই একজন টিচার হিসেবে তোমার কাছে কয়েকটা জিনিস রাখা উচিত। সেটা হলো পেশেন্স বা ধৈর্য, যেটা রাখতে হবে। দ্বিতীয়ত হচ্ছে বাচ্চাটিকে যখন ধরো দুষ্টুমি করছে তখন সেই বকার বিষয়টা বা বড় বড় চোখ দেখানোর বিষয়টা, সেগুলোও রাখতে হবে। আবার প্রশংসা করার জন্য তোমার কাছে বেশ কিছু শব্দ রাখতে হবে যাতে তুমি প্রশংসা করতে পারো। হাতে তালি দিয়ে ভেরি গুড বলে, এক্সিলেন্ট বলে, এরকম বেশ কিছু শব্দ রাখতে হবে। তার প্রশংসাটা অবশ্যই করতে হবে। আবার অনেক সময় তার বন্ধুর মতো তার পাশেও দাঁড়াতে হবে। সে যদি কোনো সাজেশন চায় তখন তাকে তার বন্ধুর মতন গাইডও করবে। সব সময় একজন রাগী টিচার হিসেবে তার গায়ে হাত তোলা বা তাকে অতিরিক্ত শাসন করে পড়ানোটাই যে সব থেকে ভালো পদ্ধতি, আমি কিন্তু সেটা একদমই বলবো না। দেখো, পড়ানোর জন্য শুধুমাত্র রাগ আর গায়ে হাত তোলাটাই কিন্তু শেষ কথা নয়। তুমি এমন একজন শিক্ষক বা শিক্ষিকা হও যে মানে বাচ্চাটিকে ভালোবাসবে, আবার তার সাথে প্রাণ খুলে কথাও বলবে, আবার প্রয়োজনে শাসনও করবে। বাচ্চাটির ভালোর জন্য, তার পড়াশুনোর ভালোর জন্য যখন যেরকম ব্যবহার প্রয়োজন তখন সেই ধরনের ব্যবহারই তুমি করবে। নিজেকে নিজে বলবে যে শুধুমাত্র রাগ নয় বা শুধুমাত্র হাসি নয়, শুধুমাত্র প্রশংসা নয়, বাচ্চার ভালোর জন্য, আমার স্টুডেন্টের ভালোর জন্য যখন যেরকম ব্যবহার প্রয়োজন আমি তখন ঠিক সেই রকমই ব্যবহার করব। আমার মধ্যে সব রকম রূপই থাকবে। শুধুমাত্র রাগ দেখিয়ে, বড় বড় চোখ দেখিয়ে আমি পড়াবো না, অথবা একদম এমন একজন টিচারও হব না যে সবসময় মানে হেসেই যাচ্ছি, কোনো শাসন নেই, কোনো পাওয়ার নেই, সেটাও নয়। যখন যেরকম প্রয়োজন ঠিক সেরকম।